ওকেই, আমাদের 8:50 বাজে। 10 মিনিট পরেই কিন্তু আমাদের যে লন্ডন কিল জোন সেটা কিন্তু শুরু হয়ে যাবে। কিল জোন শুরু হওয়ার আগে আমরা চলে এসেছি মার্কেট অ্যানালাইসিস করার জন্য। আজকে হচ্ছে আমাদের 6 নভেম্বর। আর প্রিভিয়াস ডেতে আমরা নিউ ইয়র্ক সেশনে কিন্তু মার্কেটে ঢোকা হয় নাই, শুধুমাত্র লন্ডনে যে ট্রেড সেটআপগুলো মিস করেছিলাম সেগুলোই। আর আজকে আসার পর একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আসি ইউরো ইউএসডিতে, সেখানে আমরা নতুন করে একটা এমএসএস কনফার্মেশন কিন্তু পেয়ে গিয়েছি। অর্থাৎ এখন কিন্তু আমরা সব ধরনের বাই সেট আপ খুঁজবো আর কোনো ধরনের সেল সেট আপ খুঁজবো না। তবে কালকে আমাদের একটা সেট আপ ছিল, সেটা হচ্ছে US 100-এ। সেটাতে যদি আমরা যাই, US 100 বলি বা US 100 বলি, এইখানটাতে আমি লস হয়ে যায়। আর তার মেইন রিজন হচ্ছে আমার এখানে একটা ভুল ছিল, ঠিক আছে? ভুলটা ছিল আমি যখন 1 মিনিটে ফে ভ্যালু গ্যাপটা দেখি, কোথায় 1 মিনিটটা কোথায়, আমি যখন 1 মিনিটে ফে ভ্যালু গ্যাপটা দেখি, এখানে মাল্টিপল ফে ভ্যালু গ্যাপ ছিল, কিন্তু আমি এইটা নেওয়ার রিজনটা ছিল হচ্ছে আমাদের যেই ফিবোনাকির গোল্ডেন জোনটা, সেটা আমরা নেই। ফিবোনাকির গোল্ডেন জোনটা ছিল হচ্ছে এখানটাতে, যেখানে এই কারণে আমরা অপটিমাল এন্ট্রির জন্য ওটি জোনে আমরা ফেয়ারভ্যালু গ্যাপটা বের করি। এখানটাতে এই ফেয়ারভ্যালু গ্যাপটা আমি নেই, কিন্তু আমার নেওয়া দরকার ছিল সব থেকে উপরে যে ফেয়ারভ্যালু গ্যাপটা রয়েছে সেটা। অর্থাৎ এখানে আমাদের ওটি জোনটা ইউজ করা ভুল ছিল, এটার কারণে কিন্তু আমাদের মেনলি লসটা হয়ে যায়। এটা আমাদের সব থেকে উপরে ফেয়ারভ্যালু গ্যাপটা রয়েছে এখানটাতে, দেখতে পাচ্ছি। এখানে আমাদের সব থেকে উপরে ফেয়ারভ্যালু গ্যাপটা রয়েছে। আমরা কিন্তু এন্ট্রিটা রাখতো তখন হচ্ছে এইখানটাতে 445 হয়তো বা এন্ট্রি থাকতো। আর আমাদের স্টপ লসটা ফেয়ারভ্যালু গ্যাপের উপরে থাকবে অবশ্যই, ডেফিনেটলি এই হাইটাতে 460। আমরা কিন্তু আমাদের মেইন পেয়ার হিসেবে ইউরো ইউএসডি আর জিপি ইউএসডিতে ট্রেড করব, আর সাব পেয়ার হিসাবে কিন্তু এই US 100-এ আসবো। প্রিভিয়াস ডেতে এখানে আসার রিজনটা ছিল হচ্ছে আমরা কিন্তু পাই নাই, কি বলে এটাকে, অপরচুনিটি পাই নাই ইউরো ইউএসডি বা জিপি ইউএসডিতে, যার কারণে এখানে এসেছিলাম। এখানে যদি এখন দেখি, এরা পরবর্তীতে মার্কেট এই সেলসের লিকুইডিটি না নিয়ে আমরা 1:6-এর জন্য এই পর্যন্ত নিতাম। 1:6 কিন্তু এখানে অনায়াসে চলে আসতো। এই যেখানে আমরা কিন্তু বলছিলাম যে 1:2, মানে এটা তো ফার্স্ট আসছিল 1:18, পরে এটাকে আমি আবার উপরের দিকে উঠানোর মাধ্যমে কিন্তু 1:10-এর মধ্যে কাছাকাছি নিছি। আর এটা যদি 1:6 একবার পারফেক্টলি থাকতো, আমার ফার্স্টেই মনে হচ্ছিল মানে কিছু একটা সমস্যা আছে, কোনো একটা সমস্যা আছে, মানে অ্যাবনর্মাল টিপি আসতেছে, অনেক বড় একটা রিস্ক, মানে রেওয়ার্ড আসতেছে। রিস্ক কম কিন্তু রেওয়ার্ড অনেক বেশি। আমার ভুলটা ছিলই হচ্ছে অপটিমাল এন্ট্রির জোনটা এখানে করা। অপটিমাল এন্ট্রি নিয়ে কাজ না করাই ভালো ছিল, তাহলে কিন্তু এই ভুলটা হতো না। আমার সবসময় টার্গেট থাকবে এখন থেকে সবার উপরে যে ফেয়ারভ্যালু গ্যাপটা থাকবে সেটাকে টার্গেট করে কাজ করা। আমাদের কালকে সকল ধরনের কন্ডিশন মিলার পর সিআইএসডি কনফার্মেশন নিয়েছি, মার্কেট ম্যানিপুলেশন পেয়েছি, দেন আমাদের সিআইএসডি কনফার্মেশন, দেন ফেয়ারভ্যালু গ্যাপে এন্ট্রি। জাস্ট ভুলটা করেছি, অপটিমাল এন্ট্রির জন্য এন্ট্রি নিয়ে নিয়েছি, যার কারণে কিন্তু লসটা হয়ে যায়। আর এখানে আমাদের সেলসের লিকুইডিটি যদি বলি, এখানটাতে আমরা এই সেলসের লিকুইডিটি হচ্ছে এটা নেব, ফার্স্ট সেলসের লিকুইডিটি যেটা রয়েছে এটা নিয়ে নিলে কিন্তু অনায়াসে আমাদের 1:6 চলে আসে। আমাদের যে এভারেজ টিপি সেটা কিন্তু নিয়ে নিতে পারে মার্কেট। ওকে, তো ভুল যেটা প্রিভিয়াস ডেটে চলে গেছে সেটাই চলে গেছে, সমস্যা নাই। এখন আমরা ইউরো ইউএসডিতে চলে যাই। ও হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে এইটার সাথে না আমার মেটা ট্রেডারের প্রাইস মিলতেছে না, ঠিক আছে? এটা আমার মেটা ট্রেডারের প্রাইস মিলতেছে না, আমি অনেকবার ট্রাই করছি এটা প্রাইসটা মিলানোর, কোনোভাবে এটা আমার প্রাইসটা মিলে না। 25,595 আমি যদি দেখাই,
এটা কিন্তু আমি কালকেই ফার্স্ট টাইম আমি এটাতে ট্রেড করছি, শুধুমাত্র না পাওয়ার কারণে, ঠিক আছে, ট্রেড সেট আপ না পাওয়ার কারণে করছিলাম। 25,567, আর এখানে চলতেছে হচ্ছে আমাদের 25,595, 567, 595, মানে একটা ভালো একটা ইয়ে আছে, একটা প্রাইসের পার্থক্য আছে। 598, 599 ধরলাম, এখানে 600 আসবে। এখানে কত চলে? 66, এখানে ধরলাম 65, ওই জায়গায় ধরলাম 600, 35। ওকে, আমাদের কিন্তু $35 মতো একটা গ্যাপ আছে, ঠিক আছে, এখানে মোটামুটি একটা $35 মতো গ্যাপ আছে। সো এটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। বুঝতে পারতেছি না ডিরেক্ট মার্কেট কী জন্য অ্যানালাইজ করতে পারতেছি না, নাকি এটা কোনো অপশন আছে দেখি তো। US 100 ক্যাশ, এটা কোন জায়গা, মানে এটা কোন মার্কেট ভাই? প্রাইস কেন মিলে না? স্পট CST আমার ঠিকই আছে। সময় তো আছে না? 4 মিনিট পরে আমাদের কিল জোন শুরু হবে, আমি তো যদি দেখি। পেপার স্টোনটা যদি দেখি, এখানে ওই 586 চলে, সব 586, সবই 595 চলে, এখানে 586 চলে, মানে একটা জায়গায় একরকম প্রাইস চলতেছে। আমার এখানে কত? 561। ওকে, আমার আরেকটু ক্লোজে যাওয়া লাগবে, কোন মার্কেটটা নেওয়া যায় দেখি। দেখি পাওয়ার কথা তো এটা। forex.com-এ যাব। $25,563, 25,561। ওকে ওকে ওকে, এখানে কিন্তু আমাদের মিলে গেছে। এই তো, সাবাস সাবাস। 564, 25,564, 25,562। হ্যাঁ ঠিক আছে, এইখানে কিন্তু আমাদের মিলে গেছে। এই মার্কেটটা আমাদের ইয়ে করতে হবে, ঠিক আছে, ওইখানে আমাদের মিলতেছিল না। $1-2 ওইটা ম্যানেজ করে দেওয়া যাবে, সমস্যা নেই। এটা জাস্ট আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করে নিতে হবে। এই কিরে ভাই, এটার অ্যাড করে কী হবে? অ্যাড করার অপশন তো আগে এই জায়গায় ছিল। আমার ওই যে একটা জায়গায় ইউজ করি আমার ওল্ড অ্যাপটা, আর একটা জায়গায় নতুন অ্যাপ। ওল্ডটাতে মানে ওইটাতে বেশি টাইম দিই, এই নতুনটাতে টাইম দেওয়া হয় না। নতুন আপডেটের পর যে কোন দিকে কী সরাইছে এটা দেখতে পাইতেছি না। ওকে, এটা জাস্ট যদি অ্যাড করি ভাই, এখান থেকে অ্যাড করে নিলে হবে না। নর্মালি সার্চ করে যদি করি, ওই যে কোনটা জানো, থিঙ্ক মার্কেট না, এটাই তো নিছি। 25,600। মানে সোজা করলে ভালো মতো বোঝা যাবে, দেখি। না, এটা না, 25,600 না, 25,560, 590। এই যে 25,560 একবার নিচেরটা, এটা।
এখানে কিছু একটা দাগ দিয়ে রাখি, তাহলে বুঝতে পারবো যে দাগটা দিয়ে রাখলাম, সমস্যা নেই। ওকে, আমরা এখন যেটা যাবো করবো সেটা হচ্ছে যে এখান থেকে যেগুলা আছে আমার, ওকে আমাদের কিল সেশন স্টার্ট হয়ে গেছে। একটা কিন্তু বাজে, আমরা কিন্তু দেখো মার্কেট অ্যানালাইসিস করতে চলে যাব। তবে এই জায়গা থেকে এই জিনিসগুলো সরাই দিতে ভালো লাগবে আমার। 3 নাম্বারটা শুধু থাকবে আর বাকি দুইটাই বাদ। একটা বাদ, তারপর আর কোনটা আছে? ছশো 25,555, 25,555 কই আর কোথায় কি? এর তো ভুলটা নামছি। ভুল। 25,550, 25,552, 50, 51, 25,551, হ্যাঁ 49, এটাই 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 এটা যা সেট করে দিই। ওই যে রঙিন দেখতে একটা ছিল না, এটা স্পট, এগুলো কে গেছিল আগের? এই দুইটা তো দুই জিনিস। 600 আর এখানে আরেকটা হলো আমরা সিএফডিতেই না ট্রেড করবো নর্মালি। ইন্ডেক্স 560, 25,560, এটা কত? 560, 557, একই। কি যে করতেছি আমি নিজেও যাই না। তাহলে ওইটা প্রথমটা চেঞ্জ করে প্রথমটা ভুল নিলাম, এটা ভুল নিছি। সিএফডি কই? এই যে এটা forex.com, এটাই ঠিক আছে। হ্যাঁ এই যে মার্ক করে রাখছি 25,556। ওকে ওকে ওকে, আর কোনো ঝামেলা নেই, জায়গা সমস্যা নেই। আমরা ইউএসডি মার্কেটে চলে যাই, ঠিক আছে? আমাদের এইখানে যদি ট্রেড না পাই তখন আমরা নেসানেটে ট্রেড করব। ফার্স্টে আমরা চলে আসার পর আমাদের সবার প্রথম কাজ থাকবে যেটা, আমাদের কিল জোন স্টার্ট হয়ে গেছে অলরেডি, 3 মিনিট শেষও। রিল্যাক্সে কাজ করা যাবে কারণ আজকে তো আগে ভাগেই ঢুকেছি, সমস্যা নেই। আমাদের কিল জোন 1টা থেকে 2টা পর্যন্ত আমাদের কিল জোনটা মার্ক করে ফেলি। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে আমরা এখন বাইসের মেসেজ নেব, বুঝবো। আমরা এখন 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাব আমাদের যে ইয়াটা বোঝার জন্য, আইডিএমটা বোঝার জন্য। নিচের দিকে আইডিএম নেওয়ার কথা, নিচের দিকে আইডিএম নেওয়ার কথা, মেবি এইদিকে আইডিএম নিতে পারে। ওকে ওকে, আমার প্রিভিয়াস ডের হাই লো যদি দেখি, প্রিভিয়াস ডে হাই আছে এখানটাতে অনেকটাই নিচে। তার আগে আমার এখানে একটা লিকুইডিটির জায়গা দেখা যাচ্ছে, এটাতে আমরা নিয়ে নিতে হবে লিকুইডিটি। অত নিচে আনা দরকার নেই আমার।
এটা অফ করে দিই। এরপর যদি দেখি আমাদের সেশনের লিকুইডিটিটা, তাহলে দেখতে পাচ্ছি সিডনি সেশনের হাই ছিল এখানটাতে, আর লো অনেক নিচে, অর্থাৎ এখানে আর কোনো লিকুইডিটি নাই। একটা মাত্র লিকুইডিটি জায়গা আছে, সেটা হচ্ছে এইটা। আরেকটা জায়গা হচ্ছে আমাদের সেশন লিকুইডিটি, সেটা হচ্ছে এটা। যে কোনো একটা সাইডে আমাদের লিকুইডিটি নিতে পারে মার্কেট। আমরা এখন ওয়েট করব। আচ্ছা, যদি উপরে সাইডে লিকুইডিটি নেয়, হ্যাঁ, উপরে সাইডে কীভাবে লিকুইডিটি নেবে? আমার আসলে নিচের আইডিএমটা ক্রিয়েট করলেই একবার পারফেক্ট সেটা পাওয়া যায় আর কি। উপরেরটা একবারে লাস্ট মোমেন্টে যদি এন্ট্রি মিস হবে ভাবে এই টাইমে আমরা ট্রেড নেবো, আর যদি না হয় তাহলে তো আইডিএমই নিয়ে নেবো, সমস্যা নেই। আইডিএমে পেলে তো পেলেই ভালোই। যদি উপরে যায় তাহলে সেট আপটা আসলে কীভাবে নিতে হবে সেটাই ভাবতেছি। মার্কেট ফার্স্টে ধরলাম উপরে যাবে, শুধু তো যাবে না, দেন আবার নিচে আসবে। হ্যাঁ, যেটার মতো একবার উপরে যাবে, দেন আবার নিচে আসবে, দেন আবার উপরে যাবে, নাকি এতবার উপরে যাবে নিচে আসবে, তো ঝামেলা হয়ে গেল। সাইডওয়েজ মার্কেট যদি হয় তাহলে কিন্তু একটা পারফেক্ট আছে আমাদের। সাইডওয়েজ মার্কেটে কিন্তু আমরা জানি ফার্স্ট ফেভগুলোকে আমরা এন্ট্রি রাখি। নর্মালি এখানে ফার্স্ট ফেভগুলোকে আমরা এন্ট্রি রাখতে পারবো। এখানে এন্ট্রি দিব, আমাদের স্টপ লস লাস্ট সিংগুলোতে থাকবে টিভি 1:6 বা 1:5, যেটাই দিই না কেন। আইডিএম ক্রিয়েট করলে সব থেকে বেটার হবে। আমরা জিপিএইচডিতে চলে যাই। জিপিএইচডিতে আমাদের ভালো অ্যানালাইসিস করতে হবে, কারণ এটা আমাদের, হ্যাঁ রে, কোন মার্কেটে এসে অ্যানালাইসিস করছি, খেয়ালই করি নাই আমি। যাই হোক, সমস্যা নেই। বাইশের এমএসএস জাস্ট জোনটা মার্ক করে রাখি, ঠিক আছে। ওইটাও ইউএসডি, কিন্তু ওই যে বারবার চেঞ্জ করতে হবে, এই জন্য এই জায়গায় রাখি। দুইটা মার্কেট একসাথে উপর নিচে আছে তো, আর ওই জায়গায় হলো আমার অনেক দূরে দূরে, বুঝতে কষ্ট হয়। জাস্ট কিল জোনটা মার্ক করে রাখি। ওকে ডান। আমাদের পরে যে বললামই আইডিএম ক্রিয়েট করার জায়গা হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী। আমাদের আইডিএম ক্রিয়েট করার জায়গা নিচে এইখানটাতে আছে। আর উপরে মেবি দেখছিলাম এখানটাতে আমাদের এশিয়ান হাই আছে। আরেকবার চেক করে দিই, আন্দাজে বসানো ঠিক হবে না। হ্যাঁ, আর একটু নিচে আছে, এত উপরে না। এই যে আমাদের সিডনি সেশনের হাইট এখানটাতে আছে। ওকে না, এটা যে কোনো একটা সাইড এখন আমাদের মার্কেট লিকুইডিটি নিতে হবে। আমরা জিপিএসডিতে চলে যাই। হ্যাঁ, টাইম ফ্রেমে কি আমরা এমএসএস কনফার্মেশন নেব। যদি ইউএসডিতে আমরা অলরেডি এমএসএস কনফার্মেশন পেয়ে গেছি। এখন এই যে আইডিএমটা দেখা যাচ্ছে না, আইডিএম বসে রাখছিলাম, এটা না এমএসএস কনফার্মেশন এখন রাখছি, বললাম না। এই যে আইডিএম এখন এমএসএস হয়ে গেছে। সেশন লিকুইডিটি, বাও, এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে।
এটা দেখতে সুন্দর লাগতেছে। ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমাদের এই মেসেজ কনফার্মেশন, 15 মিনিট টাইম ফ্রেমে যাবো, তার আগে 5 মিনিটে কি আমরা জোনটা মার্ক করি আগে। আমাদের একটা থেকে দুইটা কিন্তু আমাদের কিল জোন, সেই একটা থেকে দুইটাতে এটা আমাদের কিল জোন। 15 মিনিট টাইম ফ্রেমে যাবো, এখান থেকে কিন্তু আমাদের লিকুইডিটির একটা জায়গা খুঁজতে হবে। আমরা প্রিভিয়াস ডে হাই লো যদি দেখি, প্রিভিয়াস ডে লো এখানটাতেই আছে। আমাদের প্রিভিয়াস ডে হাই যেটা দেখা যাচ্ছে এখানটাতেই আছে, তো এখানে আমাদের ফার্স্ট আইডিএম ক্রিয়েট করার চান্স সব থেকে বেশি। আর এটা আমাদের ছিল প্রিভিয়াস ডে হাই, ঠিক আছে, এটা আমাদের প্রিভিয়াস ডে হাই, যেহেতু এখানে মার্কেট আইডিএম ক্রিয়েট করতে পারে, তবে আমার প্রাথমিক ধারণা এখানে আইডিএম ক্রিয়েট করবে, এই পর্যন্ত আসতে পারে। আমরা দেখবো, আমরা দুইটাই দেখবো। মার্কেট যদি এটা নিচে আসার পর উপরে এমএসএস ক্রিয়েট করে ফেলে, তাহলে তো আমরা ডিরেক্ট বাই করে ফেলবো, আর যদি পর্যন্ত আসে তাহলে তো ভালোই। ওকে, আর সেশন লিকুইডিটি এবার দেখার বিষয়। আমাদের সেশন লিকুইডিটি যদি দেখি, আমাদের সিডনি সেশনের লো ছিল ওই যে যেখানটাতে মার্ক করছি ওইখানটাতেই, তাহলে এখানটাতেই হবে আসলে, এখানটাতে একটু নিচে আসবে আইডিয়া। আবার উপরে আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে এখানটাতে। ওকে, যে কোনো সাইড এবার একটু মার্কেট আমাদেরকে লিকুইডিটি নিতে হবে। নেক্সট হান্ড্রেডও কি অ্যানালাইসিস করবো নাকি, যেহেতু সময় আছে? তারপর আমার কাছে গোল্ড মার্কেটও আছে, কালকে তো গোল্ড মার্কেট একটা সেট আপ দিয়েছিলাম অপটিমাল এন্ট্রি, সেটা কি অবস্থা দেখে আসি। আমরা পৌঁছাই নেই, বাহ, পৌঁছাইতেছে, আচ্ছা ভালো কথা। মানে 6-9 করে পৌঁছাইতেছে নাকি আবার, না ঠিক আছে। চার 4,505, এটা সুন্দর মতো সাইডে নিয়ে আসতাম।
গোল মার্কেটে ট্রেড না করি, আমরা যে ইউএস 100 এত কান্নাকানি করলাম সেখানেই যাই। ইউএস 100 আমাদের ন্যাস 100, সরি একই কথা। ওকে, মার্কেটের কন্ডিশন মেবি আপ ট্রেন্ড। আচ্ছা, 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি। আমি কালকে তো করলাম ট্রেড, ভুলে গেছি তো। সেল সেটার দিছিলাম না কালকে? কালকে সেল সেটার দিছিলাম, বাট নর্মালি ওভারঅল ট্রেন্ডটা বাই সাইডের। আর এখন দেখতে পাচ্ছি এমএসএস কিন্তু আমরা উপরের দিকে কনফার্ম পেয়েছি। কনফার্মেশন দেখা যদিও ঝামেলা লাগে, ঝামেলা লাগলে কি করবো? ট্রেড করবো না নাকি? ওকে, যদি এইখানে ধরি তাইলে কিন্তু সুন্দর মতো আইসা পারে কনফার্মেশন, কিন্তু ওরে যদি আবার এইখানে ধরি তাহলে কিন্তু আসে না। মানে ধরো কী চলতেছে এগুলো, দেখি তো ইন্ডিকেটর ইউজ করি। ওই যে এখানে ধরা যায়, ঠিক আছে, ঝামেলা লাগে, বাট এখানে ধরা যায়। এইটাকে আমরা এমএসএস কনফার্মেশন ধরতেই পারি। ওকে, আমরা মেসেজ পেয়েছি। আমরা বাই সাইডের দিকে টেট সেট আপ খুঁজবো। আর এখন আমাদের কাজ হলো এখন আমরা চলে যাবো আমাদের যেই 5 মিনিট টাইম ফ্রেমে থেকে আগে আমাদের কিল জোনটা মার্ক করে ফেলি। দেখতে পাচ্ছি আমাদের কিল জোনটা ঠিকঠাক মার্ক হয়ে গেছে। এখন আমরা 15 মিনিট টাইম ফ্রেম আমাদের লিকুইডিটি সুইপ দেখবো। আমাদের 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আমাদের লিকুইডিটি কোন দিকে নিতে পারে। আমরা প্রিভিয়াস ডে হাই, লো, মান্থ লো সব কিছুকে চেক করি। হ্যাঁ, আমাদের প্রিভিয়াস ডে হাই ছিল এখানে, প্রিভিয়াস ডে লো ছিল এখানে, আর প্রিভিয়াস উইক লো ছিল এইখানটাতে। অর্থাৎ আমাদের অত্র এলাকায় কোনো ধরনের লিকুইডিটি নেওয়ার জায়গা নাই। আমাদের দ্বিতীয় চান্স আছে হচ্ছে আমাদের সেশন লিকুইডিটি চান্স। সেটা হচ্ছে আমাদের দুই সাইডে দেখা যাচ্ছে, এইখানেও আছে। তবে দেখে মনে হচ্ছে এইটা সব থেকে বেস্ট অপশন আইডিএম ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, একটা বেস্ট অপশন। এখানে আমরা আইডিএম নিব, এখানে আমাদের আইডিএমের জন্য ওয়েট করবো। মার্কেট একটা স্ট্রং মুভ দিতে হবে, আর এখানে দেয়ও মার্কেট, এখানে স্ট্রং মুভ দেয়ও। এই মুভটা আসলেই কিন্তু আমরা একটা ট্রেড নিয়ে নিতে পারবো। আইডিএম কনফার্মেশন, আমাদের জাস্ট এখন একটা আইডিএম কনফার্মেশন দরকার। ওকে, আমাদের মেইন পেয়ারগুলোতে যদি আসি, আমাদের ইউরো ইউএসডি কী অবস্থা, তোমার কী ধরনের রিয়াকশন দিতেছো? দেখতে পাচ্ছি এশিয়ান হাইও ব্রেক করে ফেলেছে, এবং শুধুমাত্র ব্রেক করছে না, এটা আমাদের 8 মিনিট ওয়েট করি দেন বলতেছি এটা কি করতেছে। 8টা মিনিট ওয়েট করতে হবে, ঠিক আছে, এটা এখন কিছু বলতে পারতেছি না।
হবে 8 মিনিট ওয়েট করি, এই ক্যান্ডেলটা শেষ হোক। যদি দেখি অবস্থা খুব একটা সুবিধার না, 1:30 যেহেতু অলরেডি বাজে, আমরা সিআইএসডি কনফার্মেশন নিয়ে নেব। এখানে এশিয়ান হাই এর উপরে আমরা সিআইএসডি কনফার্মেশন অ্যান্ড দেন জেড সেট আপ নিয়ে নেব। আমরা আপাতত কিন্তু সিআইএসডি কনফার্মেশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। ক্যান্ডেলটা শেষ হতে হবে 7-8 মিনিট। জিপিইউএসডি, আরে এটা আবার কোন জায়গা? দুই জায়গায় মার্কেট অ্যানালাইসিস করছি। জিপিইউএসডি, যেখানে আমাদের জিপিইউএসডি আছে, জিপিইউএসডি সেশন লিকুইডিটি ও নিয়ে নিতেছে অ্যান্ড আমাদের এখানে সিএসডি কনফার্মেশন এসে পড়বে, সমস্যা নাই, সেশন লিকুইডিটিও নিয়ে নিতে পারবে। যদিও নিতে নিচে এসে পড়ছে, সিএসডি কনফার্মেশন নিতে পারতেছে না, যাই হোক নিয়ে নিলে যদি সিআইএসডি কনফার্মেশন আসে পরবর্তীতে কিন্তু আমরা ট্রেড সেটআপ খুঁজবো। সিআইএসডি কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড সেটআপ খুঁজবো না। তাকে আশা করা যায় 7 মিনিটের ভিতরেই আমরা সকল ধরনের কনফার্মেশন পেয়ে যাব। এখন আমাদের ওয়েট করতে হবে সেশনের লিকুইডিটি নেওয়ার জন্য, ঠিক আছে। সেশন লিকুইডিটি নিয়ে সিআইএসডি কনফার্মেশন না আসা পর্যন্ত কিন্তু আমরা ট্রেড নিতে পারবো না, আমাদের ওয়েট করার কিছু করার নেই। ইউরোএসডির দিকে ফোকাস বেশি দিলে ভালো, এটাতে বেশি। এখানে আমরা এই সিমটি কনসেপ্টের উপরে ট্রেড নিয়ে নেবো, কারণ এখানে আমাদের দেখবো ইউরোএসডিতে মেন ফোকাস দিয়ে ওইখানে আমরা এই সিমটি ডিভারজেন্সের উপরে ট্রেড সেটআপ নিয়ে নেবো। আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে এসএমটি ডিভারজেন্স কোন টাইম ফ্রেমে চেক করে। আর এসএমটি ডিভারজেন্স সমস্যা নেই, সেশন লিকুইডিটি নিয়ে নিতেছে, সমস্যা নেই। এটা আমি শিয়ান হাইয়ের জায়গায় শর্ট টাইম ফ্রেম চেক করতেছি না কেন আমি? একটু তো শর্ট টাইম ফ্রেম মাঝে মধ্যে ঢোকা দরকার। এখানে একটা অর্ডার ব্লক দেখা যাচ্ছে, সেশন লিকুইডিটি ঠিক নিচেই, আর এখানে এন্ট্রি রাখাকে ঠিক হবে। আর কোনো ফেবুলো ক্যাপ যদিও নাই।
আহ আমাদের সিআইএসডি কনফার্মেশন আমরা মার্ক করে ফেলবো। আমাদের এটা কনফার্ম হয়ে গিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছি। এখন জাস্ট আমাদের প্রয়োজন হচ্ছে একটা মার্কেট রিটার্ন আসবে সিআইএসডির নিচে, যে ফে ভ্যালু গ্যাপ, বা 2 মিনিট আছে, 2 মিনিটের ভিতরে আসতে পারবেন। আমাদের নিচে ফে ভ্যালু গ্যাপগুলো বের করতে হবে, 1 মিনিট চলে যাবো আমরা। ওকে, মার্কেট নিচে রিটার্ন আসবে অ্যান্ড আমাদের নিচের যে ফে ভ্যালু গ্যাপ সেখানে এন্ট্রি থাকবে নাকি। এই দাঁড়া, এই জায়গায় কিন্তু আমার কথা আছে, খাড়া ভাই, ওয়েট। এটা কোন ধরনের সেট আপ নিতেছি আমি? মানে এই ধরনের সেট আপ কে কখনো করছিলাম এর আগে? আমার নোটপ্যাডটা যদি আমি চেক করি, তো এখানে আমি আমার যেই এন্ট্রি ইয়ারা দিয়েছিলাম, 1 আওয়ার এমএসএস কনফার্মেশন, 15 মিনিটস সেশন লিকুইডিটি সুইপ উইথ ক্যান্ডেল। ওকে, 15 মিনিটের সিএসডি কনফার্মেশন, দেন 1 মিনিট ফেব্রুয়ারি পেন্টি। আচ্ছা, ফিফটি মিনিটে সেশন লিকুইডিটি সুইপ হয়েছে, 15 মিনিটে সিআইএসটি কনফার্মেশন হয়েছে। এখন জাস্ট ফেব্রুয়ারি 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিটে ফেব্রুয়ারি গ্যাপে এন্ট্রি। কোনটাতে? একবার লাস্টেরটাতে, কারণ কালকে তো আমরা এভাবে লস করলাম ইউএস হান্ড্রেডে, তাই না? কি তো একবার লাস্টের ফেব্রুয়ারি গ্যাপ যদি আমরা এখানে দেখি, তাহলে আরে এই যে একটার সময় একটা ফেব্রুয়ারি গ্যাপ ক্রিয়েট হয়েছিল এইখানটাতে। আমার মনে হয় কি, এইভাবে পারবো না, 3 মিনিটে ফেব্রুয়ারি গ্যাপ নিয়ে নিলে বেটার হয়। 1 মিনিটে বুঝতে কষ্ট হচ্ছে। 3 মিনিটে যদি আসি, 3 মিনিটে সব থেকে সুন্দর একটা ফেব্রুয়ারি গ্যাপ দেখা যাচ্ছে এইখানটাতেই আছে। হ্যাঁ, এই যে একটা ফেব্রুয়ারি গ্যাপ না, এটাই হচ্ছে আমাদের বেস্ট একটা প্লেস বাই খোঁজার জন্য সেট আপ। আচ্ছা, এই জায়গা থেকে কিন্তু আমরা একটা খুঁজবো, এন্ট্রি খুঁজবো, ঠিক আছে? এখন মার্কেটকে জাস্ট এখানে আসতে দিতে হবে, যেহেতু আর এটার নিচে আমার স্টপ লস থাকবে মোটামুটি ভালো বাইরে স্টপ লস আছে। 70 এন্ট্রি দিব নাকি? 70 তো আবার ইসের নিচে, না থাক, লজিকের বাইরে কেন দিব? আমি যদি এই ফেয়ারবল গ্যাপটা নিই তাহলে কীরকম হয়? এটা তো অবস্থা খুব একটা ভালো না, স্ট্রং না অবশ্য। তবে লজিক অনুযায়ী 72, 74, 75 না, উপরে আমি উঠাইতেছি না, যাই হোক উপরে উঠাইতেছি না। 70 এন্ট্রি ঠিক আছে, ফেয়ারবল গ্যাপের নিচে এন্ট্রি। এর আগে আমি এই জিপি ইউএসডিতে এই পাকনামিকের এন্ট্রি মিস করছিলাম ভাই, আমার মনে আছে। 49, 5 পিপস নিচে আছে না 45-এ, 46, 47, 47, 49, 4 পিপস নিচে। আচ্ছা 45, সমস্যা নেই, একই, 5 পিপস 4 পিপস সবই এক। আর এখন কোথায় নিতে পারি? অত্র এলাকায় কোনো বাইক সাইড লিকুইডিটি দেখা যেহেতু যাচ্ছে না, সেহেতু আমরা আপাতত ধরে নিতে পারি যে 5 মিনিট টাইম ফ্রেমে আসি, ধরে নিতে পারি যে আমাদের নেক্সট টিপি টার্গেটটা হবে হচ্ছে ওয়ানে। 250-এ তো নেওয়া যায় না, তবে 235-এ রাখি।
কত আসছে? 1:6.6, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আমাদের কিন্তু সেটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ইউডিউএসডি সেট আপ। আমাদের এখন জাস্ট মার্কেট রিটার্ন আসতে হবে। আমাদের সকল ধরনের কন্ডিশন কিন্তু মার্কেট নিয়ে নিচ্ছে। এখন জাস্ট এই এন্ট্রিটা ট্রিগার করতে হবে। 50 মিনিটে যদি চেক করি, আমি 2 মিনিট সময় নিচ্ছি এটা অ্যানালাইসিস করতে, রাইট? হ্যাঁ, আমাদের সিআইএসডি কনফার্মেশন রয়েছে, সেশন লিকুইডিটি আছে, সব কিছু আছে। এখন জাস্ট মার্কেটের এন্ট্রিটা ট্রিগার করতে হবে। এই 15,200 রাখবো নাকি? তাও তো একটা বিষয়। কত আছে? 5.2, 6 পর্যন্ত নেওয়া যায়, প্যারা নেই। নেওয়া যায়। ও ইজি ভাই, ইজি নেওয়া যায়, প্যারা নেই। তাহলে 30তে রাখা যায়, 35 না নিল। এই ঠিক আছে, সমস্যা নেই, প্যারা নেই। তা আমি ভাবতেছি এন্ট্রির কথা। এন্ট্রিটা আসলেই ঝামেলা দায়ক। এটা একটু সরাই, ঠিক আছে? আমার কি নিচে ফেভেলুকে পাচ্ছে নাকি 5 মিনিটে? দেখি তো। তাহলে তো এন্ট্রি মানে আরও নিচে আনতে হবে। এ কাম কিন্তু হয়ে গেছে। হাই, তোমার তো নিচে ফেভেলুকে পাচ্ছে না। অবশ্য এই কিল জোনের ভিতরে এটাই ফার্স্ট ফেভেলু গ্যাপ, আর কোনো ফেভেলু গ্যাপ নেই। তবে এটার নিচে আরও একটা ফেভেলু গ্যাপ আছে, এটা খুব স্পষ্ট। প্লাস এখানে আমরা একটা বিপিএর জন্য ধরতে পারি এই 70 যেটা ধরছি, পারফেক্ট একটা জায়গা। ওকে, আমাদের ফার্স্টে নিয়ে নিতে হবে। আই হাই 1.15,070। আই হাই ফার্স্ট এন্ট্রি কিন্তু নিতে হবে। ইন্ডিয়ানটা কিন্তু মিস হয়ে যেতে পারে আমাদের আগে। এখানে যেখানে আমাদের কত লটের বাই করব। অসাধারণ না? স্টপ লস থাকবে 15,045, 1.25। আমি যদি 1 লট বাই করি, আর এটা আমি বাই করি নি, ভুলে এক্সিকিউট হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। $25, হ্যাঁ, 1 লট বাই করতে পারি, ঠিক আছে। চলে যাবো আমাদের মেটা ট্রেডারে, যেখানে আমরা ইউরো ইউএসডিতে এই সেট আপটা দিব। নিউ অর্ডার, বাই লিমিট 1.15,045, 15,070, 15,070, 15,045। আর টিপি থাকবে হচ্ছে আমাদের 1.15,235, 15,235। ওকে, গোল মার্কেটে দেখতে পাচ্ছি ট্রেডটা এক্সিকিউট হয়েছে, ঠিক আছে। যেটা যে কিছুক্ষণ অপটিমালিটি ট্রেড সেটআপটা ওইটা এক্সিকিউট হয়েছে। তাহলে গোল্ড একটা বাই দিয়ে দিই এক্সচেঞ্জে। কি আছে জীবন, সব লস একদিনে করবো আজকে। আরে ভাই বাদ তো, ভাই এটাতে লস আমার যাও কি, আমার ডেমো অ্যাকাউন্ট। এত রিল্যাক্সে ট্রেড করি যে ভাই
রিল্যাক্সের ঠালায় পরে এন্ট্রি মিস করি আমি। এন্ট্রি কিন্তু কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব, দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এন্ট্রি পাওয়া যাবে। জিপিউএসডি ওর কী অবস্থা, ও কিন্তু আমাদের এন্ট্রি দিয়ে দিবে। এখানে আমাদের ফার্স্ট ফেবিলো গ্যাপ রয়েছে হচ্ছে এইখানটাতে আমাদের ট্রেড সেট আপ থাকবে। এটার দিকে আর আমরা অন্য দিকে না যাই, আমরা এত ডিটেলসে না যাই, 5 মিনিট টাইম ফ্রেমে ফেবিলো গ্যাপটা নিয়ে নেব। 580 স্টপ লস থাকবে ঠিক লাস্ট লোতে। না 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 ঝামেলা আছে, 530 500তে যেতে পারে। আচ্ছা আমি 1 মিনিট টাইম ফ্রেম ফেবিলো গ্যাপটা যদি চেক করি, হ্যাঁ 3 মিনিটে আসি আগে। একই টাইপের রিয়াকশন দেবে, একই টাইপের রিয়াকশন যদি দেয় এখানে আমাদের এটাই, হ্যাঁ একমাত্র জায়গা আছে এটাই। ভাই তুই এই জায়গা থেকে সর, তোর জন্য আমার ফেবিলো গ্যাপ বুঝতে কষ্ট হয়। আচ্ছা এটা আমাদের লাস্ট লো, তাহলে 530 520, হ্যাঁ 520-এ থাকবে আমাদের স্টপ লস। আর এনটি 580-তে, আর টিপি দেখতেছি আমি, ওয়েট 5 মিনিটে গিয়ে দেখে আসি নাকি। হ্যাঁ এটা দেখতে হবে 5 মিনিটে। এতখানি যদি দেখি, টিভি তো মনে হয় ভালোই উঠতে পারবো, 900 পর্যন্ত নিতে পারবো। 5.27 এই পর্যন্ত নেওয়া যাবে না? শিওর? মেবি শিওরই তো, না শিওর না, দেখা যাক কি হয়। আরেকবার দেখি, হ্যাঁ আরেকবার দেখি তাহলে বোঝা যাবে। লাস্ট লো অবশ্যই এই জায়গায় আছে, লাস্ট লো যেটা লাস্ট লো দিকে যদি এই পর্যন্ত দেখি তাহলে এই পর্যন্ত আর নাও আর যায়, সমস্যা হয় না, ওষুধে রাখছি। একটু 5.33, সমস্যা নেই। একটার কন্ডিশন মিললেই কিন্তু বাকিটার কন্ডিশন অটোমেটিক মিলবে, ঠিক আছে। এখন জাস্ট এন্ট্রি পাওয়ার বিষয়, 40 বাজে আমাদের অলরেডি। আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সিম্পল একটা জিনিস। মার্কেট নিচে এসে না এমএসএস কনফার্মেশন দেওয়ার কথা, এরকম কোনো কিছু কি আমরা দেখছি নর্মাল সেশন লিকুইডিটিতে যে ট্রেড সেট আপগুলো দেই? না, কারণ মার্কেট অলরেডি উপরের দিকে আছে। আর সিএসডি কনফার্মেশন হায়ার টাইম ফ্রেমে নেওয়ার রিজনটাই হলো আমরা শর্ট টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন নিতেছি না, রাইট? তাইলে কিসের প্যারা? 1.30,580-তে আমাদের এন্ট্রি থাকবে, ঠিক আছে। দেখি আমাদের কত লট ওপেন হবে। এটা কোনটা? ইয়া জিপিউএসডি, ওকে জিবিপি ইউএসডি বাই লিমিট 1.30,580, স্টপ লস 1.30,520। $3 লস হবে যদি 1 লট বাই করি, তাহলে $60। যদি 0.50, $30, 0.50 বাই করবো, ঠিক আছে।
আমরা জিপিইউএসডিতে চলে আসবো। আমরা দুইটা মার্কেটে আজকে ট্রেড পেলাম। আমরা তাহলে আমাদের যেই সাব ট্রেডের যে অপশনটা সেটা কিন্তু আমরা ইউজ করব না। 0.050 ওকে ওকে বাই লিমিট 1.30,580 স্টপ লস থাকবে 1.30,520 আর টেক প্রফিট থাকবে 1.30,900। হ্যাঁ, লাস্ট মোমেন্টগুলোতে ভাই যেই পেইন নেওয়া লাগে ইসরে। ওকে, আমরা এখন জিপিইউএসডি আবার উপরে মুভতে এখান ভাই এন্ট্রি মিস করাইস না, যাই করস। আমি আরও কত তাড়াহুড়া করতেছিলাম। এটা উপরে মুভ দিয়ে ইয়া করে ওরা এই মেসেজ কনফার্মেশন দেয়, আর এই মেসেজ কনফার্মেশন তো আগের থেকেই আছে। এখন জাস্ট ওই সিআইএসডির কনফার্মেশনের পর নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে ওটাতে এটি রাখতে হয়। নিচের এন্ট্রি জায়গা তো এটাই ঠিকই তো আছে। 3 মিনিটে যদি দেখি তো হায়ার টাইম ফ্রেমে ধরলাম, দেখলাম পারফেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ কই আছে, এই জায়গাতেই তো আছে না। হ্যাঁ ঠিক আছে, সেট আপ ঠিক আছে, আমি এটা ড্যাম শিওর ভাই, এটা কোনো প্রবলেম নেই। আমি এই ছোটো ফেয়ার ভ্যালু গ্যাপ আর যাই হোক না কেন এটাতেই আমি নিব, ঠিক আছে। আমি অন্যদিকে যেতেছি না। হ্যাঁ কে যে সেটাগুলো নিলাম সেগুলো যদি কন্ডিশন দেখি একটু। ওকে, আমার এখানে জিবিপিইউএসডি যদি দেখি, এটা আমার স্টপ লস $30, প্রফিট $160। ওইখানে আরেকটা আছে, এইটা হচ্ছে আমাদের $25 স্টপ লস $165। এটাতে কিন্তু রিস্ক বেশি, প্রফিট কম। এটাতে আবার রিস্ক কম, প্রফিট বেশি। ওকে, গোল্ডে একটা ট্রেড চলতেছে, এটা কী অবস্থা দেখি তো। এই লস এই প্রফিট কী অবস্থা, এটাই অবস্থা কেন, পাম্প করতেছে নাকি? আমাকে তো মনে পাম্প করতেছে ভাই। আয় হ্যাঁ, আমি জায়গায় সেল দিছি কোন তো কেউ। আচ্ছা, আমার অপটিমাল এন্ট্রি জোনের সেট আপ এটা। আচ্ছা, আমার স্টপ লস $29, টেক প্রফিট থাকবে কই, টেক প্রফিট $226। বুঝতে পারছি, এখানে সেল দেওয়ার রিজন হচ্ছে আমাদের অপটিমাল এন্ট্রি সেট আপ, বুঝতে পারছি। 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আমাদের এখনও ডাউন সাইডের এমএসএস কনফার্মেশন আছে আমাদের গোল্ড মার্কেটে, আদৌ আছে। আরেকবার দেখে আসি, নিয়ে গেছিলাম ভাই 2 দিন আগে সেট আপ, সেটা আজকে এক্সিকিউট হয়েছে। আদৌ কি এখনও আছে নাকি আমি জানি না। নেস হান্ড্রেডে ঢুকতেছি না, ঢুকবো নাকি একটু। নেস হান্ড্রেডে আমরা তো ট্রেড সেট আপ নিবো না, রিজন হচ্ছে যে এই যেখানে আমাদের এন্ট্রি ছিল না, এখানে না আমরা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করি নাই। এখানে আমরা মার্ক করছিলাম প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে হাইয়ের উপরে আমরা ট্রেড সেট আপ রাখছিলাম এইখানটাতে আসলে। ও, আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে এমএসএস কনফার্মেশন আসছে নাকি নতুন বাই সাইডে সেটা দেখতে আসছিলাম। দেখতে পাচ্ছি মার্কেট এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডই বলা যায়, তবে ঘাপেলা লাগে আর কি। এখানে এমএসএস কনফার্মেশন লাগতেছে আমার কাছে, যেটা এমএসএস কনফার্মেশন হতে পারে, তবে এটাও হতে পারে। আইসিটি ইন্ডিকেটার দিয়ে ইউজ করি একটু। না, এখন পর্যন্ত এমএসএস কনফার্মেশন আসে নাই, ডাউন সাইডেরই আছে। তো প্যারান আমার মনে হয় না আমার কোনো দরকার আছে, এটা রানিং ট্রেড চলবে, ঠিক আছে। এটা ঠিক আছে, সেট আপটা প্রবলেম নেই। স্টপ লসটা তো আমার মতে এই উইকটার উপরে হওয়ার কথা আছে, এটা এই উইকটার উপরে আছে। হ্যাঁ, এই উইকটার উপরেই আছে, সমস্যা নেই। ওকে ওকে ওকে, তো আমরা এখন গোল্ডটা বাদ দিই, গোল্ডের কথা বললে লাভ আছে। গোল্ডে আমার উইন হওয়া মানে কি বলবো,
আমরা নিয়ে সানডেটি তো যাই, যেহেতু অ্যানালাইসিস করছি, ট্রেড না নেই যাই করি সমস্যা নেই, তো রিয়াকশনটা অ্যাটলিস্ট দেখা উচিত, ঠিক আছে। ওকে, আমরা বলতেছিলাম আইডিএম ক্রিয়েট করে একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে এইটা। ও এখনও সেটা ক্রিয়েট করতে পারে নাই, ফল ডাউন দিতেছে, এটা অবশ্য ভালো বিষয় যে ফল ডাউন দিয়ে আসতেছে নিচের দিকে। তবে এখন আইডিএম ক্রিয়েট করার মতো সৌভাগ্য তার হয় নাই, দুর্ভাগ্য বা সৌভাগ্য যেটাই বলি না কেন, মার্কেট সেটা করতে পারে নাই। এই আইডিএম না নেওয়া পর্যন্ত কিন্তু আমরা কিছুই বলতে পারবো না। এখানে কিন্তু আমাদের আবার এন্ট্রি মডেল আলাদা হবে। এখানে আমাদের মার্কেট ফার্স্ট আইডিএম নেবে, তারপর এটা 15 মিনিট টাইম ফ্রেমে ক্যান্ডেল সহ আইডিএম নেবে, দেন আমাদের 1 মিনিট বা 3 মিনিট টাইম ফ্রেমে একটা এমএসএস ক্রিয়েট করবে, দেন ওই এমএসএস এর নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে ওই ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদের এন্ট্রি থাকবে। এইটা আবার এন্ট্রি সিস্টেম আলাদা। ওকে, ইউরো ইউএসডি এন্ট্রিটা দিয়ে দিস বাপ ভাই, ও তো আমার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিয়েকশন দিছে, হাই 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 হাই, কইস না ভাই, আমি কিন্তু রিগ্রেট করুম ভাই, এই অ্যাকাউন্টটা করিস না, যাই করস একটু নিচে নাম। আমি এই যে একটা শর্ট টাইম ফ্রেমে একটা জিনিস দেখছিলাম, সেটা হলো যে এই 1 মিনিট টাইম ফ্রেমে যদি আসি, হ্যাঁ আমি এখানে দেখছিলাম যে এইখানে একটা ফে ভ্যালু গ্যাপ, হ্যাঁ এটা ঠিক আছে, এখানে একটা ফে ভ্যালু গ্যাপ আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে দেখবে, এই পর্যন্তই নামছিল, অর্ডার ব্লক পর্যন্তই নামছিল। আচ্ছা, নাম একটু নাম রে, কষ্ট করে একটু নিচে নাম, তারপর উপরে যা, সমস্যা নেই। আচ্ছা, আমি নিজেকে আরেকটা ফে ভ্যালু গ্যাপ দেখতে একটু ভরসা পেয়েছিলাম, যেটা দেখে মনে হইতেছিলাম এন্ট্রি মিস করবো না। কোনটা ওইটা? 5 মিনিট টাইম ফ্রেমে এটা না? হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট টাইম ফ্রেমে এই জায়গায় কোনো ইয়া নাই, জায়গা নেই। এই ফে ভ্যালু গ্যাপ প্লাস এখানে অবশ্য নাই কিছু, এই ফে ভ্যালু গ্যাপের উপর আমার একটু ভরসা হইতেছিল যে এখানে যদি একটা এন্ট্রি পাওয়া যায়। যাই হোক, এন্ট্রি মিস হয়ে গেলে কিন্তু আমার ভাই, আমি কেন ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি রাখি আমি বুঝলাম, ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে এন্ট্রি রাখছি, হ্যাঁ রে কি চমৎকার, মানে কি চমৎকার। কালকে অবশ্য এটা পিছনে একটা ইয়ে আছে, অবশ্য আমার মনে হয় না নিবে এটা, কারণ এটা নেওয়ার কথা ফেয়ার ভ্যালু গ্যাপটা, রিজনটা অবশ্যই আছে, নিচে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই জায়গায়, ঠিক আছে। এটা যদিও কিল জোনের বাইরে ফেয়ার ভ্যালু গ্যাপ, তাও তো এটা নিতে হয়, একটু তো নিচে আসতে পারে তাই না, আর জাস্ট রিয়েক্ট করে উপরে চলে যাবে এটা কোনো মানে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আর ভাবতেছি যে এন্ট্রি মিস করে ফেলবো। এই যে আমার অতিরিক্ত সাবধানতার কারণ, প্রিভিয়াস ডেতে নেয়া সানডেতে আমরা অপটিমাল এন্ট্রি খুঁজতে গিয়ে কিন্তু উপরে ফেভলুকে না নিয়ে নিচে নিছি, যার কারণে আজকে আমার মাথার ভিতরে একটা সাইকোলজি কাজ করতেছে, আজকে সবার নিচের ফেভলু গ্যাপটা আমরা নেব। ফেভলু গ্যাপ উপরে পাইছি, ওই উপরে পাই আমার ভালো লাগতেছে না, আমি আরও নিচে নিব, মানে কিল জোনের বাইরে ফেভলু গ্যাপ নিব পারলে। আমি ফেভলু গ্যাপের নিচে এন্ট্রি রাখছি, আমার রাউন্ড নাম্বার মানে 70-এর একটা জিরো দেখছি, ওইটা রাউন্ড নাম্বার লাগতেছে, ওইটার উপরে আমি এন্ট্রি রাখছি। আর ওই এত ছোটো একটা ফেভলু গ্যাপ 72 আসে, একটা মানে অ্যাবনর্মাল নাম্বার আসে, এই জন্য কিন্তু আমি ওইখানে রাখি নাই। আর মার্কেট কী করছে ভাই, ওই অ্যাবনর্মাল নাম্বারটা ইয়ে করে কিন্তু উপরে দিকে যাওয়া শুরু করছে। এন্ট্রিটা দিয়ে ভাব, ইনিটা দেয়া দে ভাই, দেয়া দে, জীবনে প্রফিট করি নেই ভাই। এন্ট্রিটা দিয়া দে ভাই, তুইও দিয়া দে ভাই, তোর আবার কী হলো? ওরে অবশ্য পুরো এসএমটি কনসেপ্ট ডিভারগেন্সের উপরে আমি দিয়ে দিছি সেট আপটা, মানে কারণ হলো ইউরো ইউএসডি আর জিপিইউএসডি কিন্তু সেম টাইপের মার্কেট, ইউরো ইউএসডিতে যা অ্যানালাইসিস করছি সেম রিয়েক্ট জিপিইউএসডিতেও আসবে, কাজে আমরা জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপটা বের করে এখানে বসাই দিছি, এখন দেখার বিষয়। ওকে, আচ্ছা এই যে এখানেও কিন্তু আমাদের জিপিইউএসডির ফেয়ার ভ্যালু গ্যাপও কিন্তু এখনও নেয় নেই, তাইলে কিন্তু এখনও চান্স আছে ইউরো ইউএসডির ফেয়ার ভ্যালু গ্যাপটা পাওয়ার, ঠিক আছে।
ভয় পাওয়ার কিছু নাই, এন্ট্রি পাওয়া যাবো ইনশাল্লাহ, সমস্যা নেই, এন্ট্রি পাওয়া যাবো ইনশাল্লাহ, ভয় পাওয়ার কিছু নেই। ও না, নিয়ে গেছে। 8 মিনিট সময় বাকি আছে আমাদের হাতে। আর এখন কিছু তার নিচে আসতেছে। তবে জিপিইউএসডির যে টিপি প্লেসমেন্ট সেটা নিয়ে অবশ্যই কিন্তু ঝামেলা আছে। এটা টিপি প্লেসমেন্টে আমাদের -1-এর একটু পরে আছে আমাদের টিপিটা। এটার কারণে কি লস হয়ে যাবে? এর আগেও কিন্তু আমি একটা লস করছিলাম। কোন মার্কেটে জানি, ইউরোইউএসডিতে এইভাবে মনে হয় একটা লস করছিলাম আমি। মানে একবারে উইন্ট্রের আমি কি করছি, জাস্ট -1-এর একটু হালকা উপরে রাখছিলাম, যার কারণে লস হয়ে গেছিলো। এই যে হালকা উপরে রাখার কারণে কি আবারও লস করবো জানি না, দেখা যাক। আরেকবার হালকা উপরে রাখি, আরেকবার লস করি, তাইলে কিন্তু আমার একবারে শিক্ষার মতো শিক্ষা হবে, আর জীবনে কাম করতে যাব না। ভালো শিক্ষা নেওয়া দরকার। একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে নতুন এমএসএস কনফার্মেশনের পর মার্কেট অনেক ভালো কাজ করে। ঠিক আছে, পুরান এমএসএসগুলোর থেকে যে বসের এন্ট্রিগুলো থেকে কিন্তু এই নতুন এমএসএস ক্রিয়েটের পর যেই এন্ট্রিগুলো হয় সেগুলো কিন্তু ভালোই কাজ করে মার্কেট। কত তাড়াহুড়া করে অ্যানালাইসিস করলাম, কত তাড়াহুড়া করে এন্ট্রি নিলাম। আচ্ছা, নিয়াস 100 কী অবস্থা তোমার দেখে আসি। নিয়াস 100 ওটা আমার সাব ট্রেডের জায়গা, তাও আমি তো দেখি যেতে অ্যানালাইসিস করছি। কেন ছাড় দিব? তুমি দেখি ফল ডাউন দিতেছে, এখনও চেষ্টা করতেছো কিল জোনের লাস্ট মোমেন্ট পর্যন্ত এন্ট্রি পাওয়ার। হুম 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 হুম। কটা বাজে? 5 মিনিট সময় আছে। গেম ক্রিয়েট করা কি আসলেই পসিবল মার্কেটের তারা এখন? আর 9টা 10টা 11টায় নিলে ভালো হয় না? 11টায় নিলে ভালো হয়। হ্যাঁ, 10টার সময় 9টার সময় তো আমার আবার কিল জোন আছে নিউ ইয়র্কের। 11টায় নিলে ভালো আছে। ঠিক আছে, 11 ঠিক আছে। ওকে, নেক্সট 100-টা কিন্তু আমরা কোনো ধরনের আজকে এন্ট্রি পাই নাই, পাইলেও নিতাম না, কারণ হইতেছে আমাদের
কিউরিওসিটি জিপিএসটি দুইটা মার্কেটে আমরা এন্ট্রি পেয়ে গেছি আজকে, পাই নাই আর কি, দুঃখের বিষয় আমরা পাই নাই, এটাই মেইন বিষয়। অবশ্য এখনও দিবে দিবে ভাব, এই যে আস্তে আস্তে কিন্তু মার্কেট দিবে দিবে ভাব। আরে ভাই আটটায় তো আমার কি জন্য সাপ্লায়ার ডাকবো নাকি? ঝামেলা হইলো স্কোয়াডে আর কোনো স্নাইপার নেই, আমি একাই। ও আমি না থাকলে তো আইজিএল না, তাও আর এক ঝামেলা। আমি না থাকলে সবাই আইজিএল হয়ে যায়, তারপর তিনজন ম্যাপে তিন মাথায় নেমে খেলা স্টার্ট করে। হ্যাঁ থাক, সমস্যা নেই। সকালে যদি দুইটা ট্রেড এক্সিকিউট হয় তাহলে আর নিউ ইয়র্কে ট্রেড করা লাভ কি? ট্রেডটা দিয়া দে ভাই, আর জীবনে ফেবুলো গ্যাপের নিচে এন্ট্রি রাখুন না ভাই, দিয়া দে। এই দিবে তো দিবে, কিন্তু মনে হইতেছে আরো ভালো মতোই দিবে, কারণ জিপিইউএসডিতে অনেকটা ফলন দিতে হবে মার্কেটকে। এতটা ফলন কীভাবে দিবে ভাই, বুঝলাম না তো, বুঝতেছি না। সেশন লিকুইডিটি নিছে, হ্যাঁ নিছে। সিআইএসডি কনফার্মেশন কি আমরা নিছিলাম? হ্যাঁ আছে, সিএইচডি কনফার্মেশনও আছে। সেশন লিকুইডিটি নিচে মানে আমাদের সিএইচডি কনফার্মেশন অটোমেটিক এসে পড়ছে। ট্রেনটাও তো আপ ট্রেন আগের থেকেই ছিল, তাই না? ওই যে এটার প্যারা নেই আমাদের। গোল্ড মার্কেটে কি, গোল্ড মার্কেট দেখালাম না, গোল্ড মার্কেটটা সুইং ট্রেড, ওটা চলবে মনে হয় একদিন দুই দিন, এক দুদিন চলবে ওই ট্রেড। তারপর স্টপ লস নেক বা টিপি নেক, যেটাই নেক, এক দুদিন চলবে ওইটা। আজকেও ভাবছিলাম সিআইটি মডেল নিয়ে কাজ করবো, আমার জন্য পারলাম। আমি যদি 71-এও রাখতাম আমার কিন্তু ট্রেড সেট আপটা এক্সিকিউট হইতে যায়। আমার এটার ফেয়ারভ্যালু গ্যাপে মিড রেঞ্জ ছিল হচ্ছে 72 ও 73, আমি রাখছি 70, মার্কেট আসছিল 71 পর্যন্ত, 70-এ আসলো না কেন, জাস্ট 1 পিপস। এবার কিন্তু আমার মনে হচ্ছে যে এন্ট্রিটা আসলে মিস করে ফেলছি। ধরলাম এন্ট্রি মিস করছে, তাহলে জিপিএসডির কী হবে? জিপিএসডি তো ভাই অনেক নিচে নামতে হবে।
সে ওগুলোকে অনেক নিচে, কটা বাজে? 2টা 2 বাজে অলরেডি। এটা রিক্স রড কত? 1:5.33 আছে। এটা রিক্স রড কিন্তু তেমন একটা ভালো না। আচ্ছা, বসে থেকে কিন্তু লাভ নেই। আমি আপাতত বের হয়ে যাই, এছাড়া কোনো উপায় নেই। লাস্ট বের হয়ে যাওয়ার আগে নেস 100টা একটু দেখবো আইডিএম ক্রিয়েট করতে পেরেছিল কি না। এখন ক্রিয়েট করলে কোনো লাভ নেই, কারণ হচ্ছে যে আমাদের যে কিল সেশন সেটা কিন্তু অলরেডি শেষ। যদিও ক্রিয়েট করার জন্য মার্কেট নিচে যাচ্ছে অলরেডি, ওয়েট করবো নাকি একটু কিছু সময়? কিল জোনের টাইম কিন্তু অলরেডি শেষ, অলরেডি টাইম শেষ। ঠিক 2টা বাজের লাস্ট 2 মিনিটের ফাইট চলতেছে। এই 2 মিনিটের ভিতরে কি আদৌ পসিবল? কখনোই পসিবল না। পসিবল হতেও পারে, কখনোই না এটা বলা যাবে না। এখানে আইডিএম নিবে মার্কেট, আরে এখানে আইডিএম নিবে মার্কেট 15 মিনিট টাইম ফ্রেমে একটা ভালো উইক দিয়ে। দেন উপরে নিচে যাওয়ার পর উপরে আবার আসবে, যখন আসবে এইখানে একটা ফে ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে। এই ফে ভ্যালু গ্যাপে আমাদের এন্ট্রি থাকবে, টিপি থাকবে হলো যে এইখানটাতে, বা এইখানটাতে বলি, বা এখানটাতে এমবি রাখ। এখানটাতে আমাদের একটা ফে ভ্যালু গ্যাপ থাকবে, যেখানে আমাদের এন্ট্রি থাকবে বিপিআর বা ফে ভ্যালু গ্যাপ, যেটাই বলি না কেন। স্টপ লস থাকবে ঠিক লাস্ট সুইং লোটাতে, আর টিপি থাকবে হচ্ছে যে আমাদের এরকম। ওকে, 1:6 চলে আসে। ওকে, আমরা তাহলে বের হয়ে যাই। গোল্ডে কি চলে দেখে আসি। গোল্ডে কিছুই চলে না, গোল্ড আমার লস দিকে যাচ্ছে সেটা। ঠিক আছে, আমরা এসএমসির যে সেল জোন ছিল 15 মিনিটের, সেটা কিন্তু আমরা রেসপেক্ট করে মেবি এটা রাখছিলাম। যদি দেখি আরেকবার এসএমসি সেল জোন, হ্যাঁ এসএমসি সেল জোনের উপরে কিন্তু বেস করে রাখা হয়েছে। আশা করা যায় এটা ঠিক আছে। পারফেক্ট। ফার্স্টে ভাবছিলাম যে উপরে রাখবো নাকি একটু এন্ট্রিটা। ওকে, তো আজকের মতো মার্কেট থেকে বের হয়ে যাই। আজকে আর কোনো কিছু নাই আপাতত। আমার কপাল খারাপ, দেখতে পারতেছি মার্কেট অলরেডি মুভ চলে আসছে। কি থাকবো কিছুক্ষণ, থাকি, দেখি কীভাবে এন্ট্রি মিস করতে হয় সেটা তো দেখা যায়। কীভাবে বাল পাকনামি করে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে এন্ট্রি রাখতে হয়, কীভাবে এন্ট্রি মিস করতে হয়, সেটাই আজকে আমরা শিখলাম। ফেয়ার ভ্যালু গ্যাপ আমি নিজে রিটেক করছি, এই জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তারপর কী করছি, ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে এন্ট্রি রাখছি। কি মানে কোন লেভেলের, মানে বললাম না। জিপিএইচডি এসএমটি কনসেপ্ট, ডেফিনেটলি এসএমটি কনসেপ্ট ডিভারগেন্সের উপরে রিয়েক্ট করছে। আর এসএমটি ডিভারগেন্সের উপরে যদি রিয়েক্ট করে থাকে, হ্যাঁ আমি এসএমটি ডিভারগেন্সটা অন করি। কোথায় এটা, কোন জায়গায় শো করস তুই আমার এটা বুঝাতো। এসএমটি ডিভারগেন্সটা কই ক্রিয়েট করছে? 5 মিনিট শো করে না, 15 মিনিট দেখি। ইউরো ইউএসডিতে দেখাবে, ঠিক আছে ইউরো ইউএসডিতে হলো আমাদের এসএমটি ডিভারগেন্স দেখাবে 5 মিনিটে, বা 1 মিনিট 3 মিনিটে দেখাবে মেবি।
দেখায় না কেন? ইন্ডিকেটরই ঝামেলা, যা। এই ইন্ডিকেটরটা আমি জীবনও কাজ করতে দেখিনি। এসএমটির উপরে কীভাবে ট্রেড নেই আমি বুঝলাম না আসলেই। এটা আমি বুঝতেছি না, এসএমটি মানে ডাবল মার্কেট অ্যানালাইসিস করা লাগে, একটা ঝামেলা আছে। এই জায়গায় তো আছে মার্কেটে, যে জায়গায় রিয়েকশন দিয়ে দিছিল। আমরা কিন্তু জানি আমাদের রিটেস্টের একটা সময় থাকে, রিটেস্টের 4টা পর্যন্ত আমরা ওয়েট করতে পারি এন্ট্রিটা ট্রিগার করার জন্য। 4টার ভিতরে যদি ট্রিগার না হয় তাহলে বুঝে নিতে হবে যে এটা আসলে আমরা মিস করে ফেলছি, আর কিছুই করার থাকবে না। আমরা আপাতত মার্কেট থেকে বের হয়ে যাই, কারণ কতক্ষণ বসে থাকা লাগবে আমি নিজেও জানি না। ব্যাড লাক, আসলেই ব্যাড লাক।